আমর বিন মারহাব এর নিকট পৌঁছে গেল। আমর বিন মারহাব এর সমস্ত শরীর লোহার চাদর দ্বারা ঢেকেছিল, অর্থাৎ তার কাপড় লোহা দ্বারা তৈরিকৃত ছিল, এমনকি তার টুপিও লোহা দ্বারা তৈরি ছিল। আমর বিন মারহাব নিজের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতে লাগল, তুমি আবার কে? এই যুবক, তুমি কেন এখানে মরতে এসেছো? এটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি কারারে হায়দার, আমার মা আমার নাম রেখেছে হায়দার। আপনাকে জানিয়ে রাখতে চাই, হায়দার খুবই শক্তিশালী দক্ষ একটি সিংহকে বলা হয়ে থাকে, আর কারার বলা হয়ে থাকে ফিরে ফিরে আক্রমণকারীকে। আর এজন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি হল কারারে হায়দার, অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী সিংহ। আমর বিন মারহাব আবারও বলতে লাগলো, তুই যেমন ভাবে এসেছিস বাছা, সেভাবেই ফিরে যা, কেননা আমি বাচ্চাদেরকে মারতে চাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু আমি তো তোকে মারতে এসেছি। এমন কথা শুনে আমর বিন মারহাব প্রচন্ড রাগান্বিত হয়ে গেল, আর সেজন্য এগিয়ে এসে হযরত আলী এর উপর প্রচন্ড জোরে হামলা করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢালের উপরে এত জোরে আঘাত পড়ল যে তার ঢাল দুই টুকরো হয়ে তরবারির কিছুটা আঘাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘাড় মোবারককে ক্ষতবিক্ষত করে দিল। কিন্তু এবারে হযরত আলী কারারে হায়দার হলেন, অর্থাৎ ফিরে ফিরে হামলা করতে লাগলেন। তিনি ঘুরে দাঁড়িয়ে অমর বিন মারহাবের উপর এমন একটি হামলা করলেন যেখান থেকে অমরের ঢাল একেবারে দুই টুকরো তো হলই, তার পাশাপাশি উপর থেকে নিচ পর্যন্ত আমরের শরীর দুই খণ্ডিত হয়ে গেল। বলা হয়ে থাকে, ইতিহাসে এত জোরে তরোয়াল দিয়ে কেউ কাউকে আঘাত করতে পারেনি, কেননা আলীর এক আঘাতে অমরের ঢাল দুটুকরো হল। এছাড়াও আমর বিন মারহাবের গায়ে ছিল লোহার কাপড়, সে লোহার কাপড়ও ছিঁড়ে গেল এবং তার